ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে টপ 1000-এর র্যাঙ্ক যদি আপনি দেখেন, অবাকভাবে খেয়াল করবেন যে টপ 1000-এ যারা র্যাঙ্ক করে ম্যাক্সিমামই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া পোলাপান। এখন জিনিসটা অন্যরকম হওয়ার কথা ছিল, কারণ বাজারে বিভিন্ন কোচিং সেন্টার সহ বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্ম, এডটেক, ওদের ডিইউ এ ইউনিট অর্থাৎ ভার্সিটি ক ইউনিটের আলাদা একটা স্পেশালাইজড কোর্স থাকে। তো হিসেবে ওদের কিন্তু টপ 1000-এ থাকার কথা, বাট আইরনিক্যালি এনাফ তারা টপ 1000-এ থাকে না, থাকে ইঞ্জিনিয়ারিং পারসিউ করা পোলাপান। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি সহ মোটামুটি সকল ইউনিভার্সিটি এই ইউনিটের ক্ষেত্রে টপ 1000-এ র্যাঙ্ক করে মোরলেস। এটা কারণ কি? এটা কারণ আজকে যদি আমরা কথা বলতে যাই, প্রথম যে কারণটা যেটা আমি মনে করি, তাদের এই ইউনিটের যে কয়টা কোর্স আছে বাজারে, উদ্ভাস, এসিএস সহ অন্যান্য যে কোনো কোর্স যেগুলো আছে, এরা প্রচুর শ্যালো নলেজ দেয় পোলাপানরে। আপনি যদি উদ্ভাসেরই ইঞ্জিনিয়ারিং এর যে কোর্সটা আছে আর এই ইউনিটের যে কোর্সটা আছে, এই দুটার ক্লাসগুলো যদি আপনি পাশাপাশি কম্পেয়ার করেন যে কোনটাতে কেমন কন্টেন্ট দেওয়া হয়, দেখবেন যে ডিইউ এই ইউনিটের কোর্সটায় মোটামুটি এইচএসসি যে নলেজ ওইগুলা দিয়ে আবার চালাই দিছে। এইচএসসি জিনিসগুলাই আবার পড়াই দিতেছে, জাস্ট ডিফারেন্স হলো এখন ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথগুলো সলভ করা যায়, কিভাবে ডিল করা যায়, কিভাবে ক্যালকুলেশন ইজি হয়, এগুলো তারা শেখাইতেছে। যেখানে আমার আসলে করা উচিত ছিল কনসেপ্ট বিল্ড আপ, তারা এটা করতেছে না। তারা আসলে আমার হাতে কলমে ক্যালকুলেশন শিখাইতেছে, আর কিছু শিখাইতেছে না। এটার কারণে যেটা হইতেছে, উদ্ভাস, এসিএস সহ অন্যান্য প্ল্যাটফর্মে যে অফলাইনে এক্সাম দেওয়ার যে ওয়ে আছে, অফলাইনে এক্সামের কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেনও ডিউতে কমন পড়ে না, কোনোদিনও কমন পড়ে নাই, অ্যান্ড সামনেও কোনোদিনও কমন পড়বে না। কারণ ডিইউ এর কোয়েশ্চেনের সবচেয়ে বড় স্পেশালিটি হলো বুয়েট এবং চুয়েট, কুয়েট, রুয়েট সব ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কোয়েশ্চেনে মোরলেস 30%-এর মতো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রায় হুবহু কমন পাওয়া যায়। বাট ডিউ এর কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি একটা কোয়েশ্চেনও হুবহু কখনো কমন পাবেন না, কখনো একটা প্রশ্ন আমি হুবহু কমন পাবেন না। এজন্যই এখন বর্তমানে বুয়েটের কিছু কোয়েশ্চেনের তুলনায় ডিউ এর কিছু থিওরিটিক্যাল প্রশ্ন অনেক বেশি হায়ার স্ট্যান্ডার্ডের, ডিউ এর প্রশ্ন স্ট্যান্ডার্ড আরো ভালো হয়। তো আমার কথা হলো, যদি এমনই হয়, যদি আপনি একটা স্টুডেন্টকে ডিইউ এ ইউনিটের কোর্সের নাম করে আপনি স্বপ্ন দেখাচ্ছেন তাকে আপনি ডিইউতে চান্স পাওয়াই দিবেন, জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটি এই ইউনিটে চান্স পাওয়াই দিবেন, বাট আপনি আনার পরে অ্যাকচুয়ালি তাকে এইচএসসির পড়াগুলো আবার পড়াই দিতেছেন, সাথে একটু হালকা ক্যালকুলেশন শেখাচ্ছেন, একটু শর্টকাট শেখাচ্ছেন, অ্যান্ড এই জিনিসটা আপনি তার কাছে সেল করে দিতেছেন। সে যদি এইচএসসি পড়ায় আবার পড়তে আসতো, সে কেন আরেকটা কোর্স নিতে আসবে? তার তো এইচএসসিতে একটা নোট আছে, সে তার নোটটা ফলো করলেই পারতো। কেন সে ডিইউ এ স্পেশালাইজড কোর্স নিবে, যেখানে এই কোর্স নেওয়ার কারণে সে ডিইউ এ ইউনিটের টপ 1000 সিকিউর করতে পারতেছে না? অর্থাৎ টপ রেটেড সাবজেক্টগুলো আছে ডিইউতে, ট্রিপলি, সিএসসি, ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেগুলো সে পড়তেই পারবে না, অ্যাজ টপ 1000-এ থাকলে একমাত্র এগুলো পড়া যায়। আরো কিছু ম্যাটার থাকে, মার্কসের একটা ইস্যু থাকে। আমরা ডিইউকে কোচিং সেন্টারগুলো অনেক ছোট করে দেখে, তারা মনে করে যে বইটার স্ট্যান্ডার্ড অনেক হাই, সেই তুলনায় ডিইউ স্ট্যান্ডার্ড খুবই নিচে। একটা জিনিসটা উল্টা, বুয়েট আর ডিইউ প্রায় সেম সেম লেভেলেই আছে। ডিউর কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড অনেক হাই আগের থেকে, ডিউর কোয়েশ্চেন কমন ফালানোই যায় না। আপনারা আমাকে দেখাইতে পারেন যে উদ্ভাসের বা এসিএস এর কোনো উইকলির একটা সিঙ্গেল কোয়েশ্চেন ডিউতে কখনো কমন পড়ছে নাকি? কখনো কমন পড়ে না, বিকজ ডিউর প্রশ্ন সবচেয়ে আনপ্রেডিক্টেবল প্রশ্ন বাংলাদেশের। অ্যান্ড আরেকটা বড় যেটা ডিউর ক্র্যাক করতে দরকার, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। কারণ বাসায় বসে সবারই, যেমন ডিউর এমসিকিউ হলো 60 মার্কসের, 60 মার্কসে বাসায় বসে পোলাপান 55 পাওয়া যায়, বাসায় বসে সবাই 55 পাইতে পারে, 56 পাইতে পারে, বাসায় বসে তার ডিউতে মানে টোটাল 100 মার্কসের মধ্যে সে 90+ উঠায় ফেলে। বাসায় বসে এগুলো সম্ভব, এগুলো পরীক্ষা হলে পারা যায় না। পরীক্ষা হলের প্রথম কথা হলো হল প্রেশার, পাড়া অঙ্ক করতে গেলে হাত কাঁপে। সেকেন্ড কথা হলো ক্যালকুলেশন মিস্টেক, পাড়া অঙ্কর ক্ষেত্রে আমি 2-এর জায়গায় 4 বসাই দিই, 4-এর জায়গায় 6 বসাই দিই। এর থেকে বড় কথা, আমার কাছে ক্যালকুলেটর থাকবে না, আমার কাছে সেকেন্ড চেক দেওয়ার কোনো অপশন নাই, ইউ হ্যাভ টু রিলাই অন ইউর ওন হ্যান্ডস। এরপরে
ফাইনাল যে কথা সেটা হলো টাইম থাকে না। যে টাইম দেয় এমসিকিউ করার জন্য সেই টাইমের মধ্যে তোমার যদি পুরোটা শেষ করতে হয়, ইটস নিয়ারলি ইম্পসিবল যে তুমি সবগুলা শেষ করতে পারবে। অ্যান্ড আমরা যদি প্রিভিয়াস ইয়ারে ডিইউতে যে ফার্স্ট হয়েছে তাদের মেরিট অনুযায়ী তাদের মার্কস গুলা চেক করি, কেউই কখনো ফুল মার্কস পায় নাই, আর কোনোদিন পাওয়া সম্ভব না। কারণ এমসিকিউতে তুমি যত ভালো এক্সামই দাও না কেন, দিন শেষে একটা না দুইটা এমসিকিউ ভুল হওয়ার চান্স অলওয়েজ থাকবে। অ্যান্ড এর কারণেই ডিউতে 8,000 8,000 7,000 সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পাওয়া যায়। অ্যাজ ওই যে প্রথমেই বলে নিছি যে ট্রিপল সিএসসি ক্র্যাক করতে আমার একটা মার্কসের ব্যারিয়ার লাগে, ওই মার্কসের ব্যারিয়ার পার করার পরেই আমি একমাত্র ডিউর ট্রিপল সিএসসিটা পড়তে পারবো। এই জন্য দেখা যায় যে টপ 1000-এ থাকার পরে অনেক ভালো ভালো স্টুডেন্ট তার ডিজায়ার্ড সাবজেক্ট পড়তে পারে না, অ্যাজ তার এলিজিবল মার্কস নাই। আরেকটা যেটা কারণ যে ডিউ প্রশ্ন প্রবণ খারাপ করে, সেটা হচ্ছে ডিউতে থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আছে। অ্যান্ড কম্পারেটিভলি আমাদের কোচিং সেন্টারগুলোতে তারা মেইনলি ফোকাস করে কিভাবে একটা বড় ম্যাথ যেটা আমার ক্যালকুলেটরতে করা যায়, আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে ডিল করতে পারি। তারা ক্যালকুলেশনের জিনিসগুলোতে বেশি প্রায়োরিটি দেয়, যেখানে আমার মেইন প্রায়োরিটি দেওয়ার কথা ছিল আমার থিওরির ক্ষেত্রে। ডিউতে যে দেখা যাবে যে আমরা যে ক্যালকুলেশন, যে বড় বড় ক্যালকুলেশন শিখে আসছি, যে বড় একটা ম্যাথ করতে দিলে মনে করো 22/7 পায়ের যে ভ্যালু আমরা ধরি, এটাকে ভাগ করলে ভাগ করবো কেমন, হাতে কলমে ভাগ করবো আমরা, এগুলো আমাদের কোর্সগুলোতে শিখায় দেয়। বাট এটাকে আসলে আমার কোনো দরকার পড়ে পরীক্ষার হলে? না। পরীক্ষার হলে যে কোয়েশ্চেন গুলো আছে মোরালেস এগুলো থিওরি দিয়ে সলভ করে দেওয়া যায়। আমরা জাস্ট সূত্রগুলো লিখি, সূত্রগুলো টানি, লাস্ট লাইন গুলাতে কাটাকাটি যে এমনি মানটা এসে পড়ে। আমার অ্যাকচুয়ালি এত হার্ড ক্যালকুলেশন যাওয়ার দরকারই পড়ে না। তাহলে আমাদের কোচিং সেন্টার গুলো যে এতগুলা টাইম নষ্ট করে আমাদের ক্যালকুলেশন গুলো শেখায়, এগুলো আসলে অ্যাকচুয়ালি কতটুকু কাজে লাগতেছে আমাদের, এটা আমাদের ভেবে দেখা দরকার। অ্যান্ড এর থেকে বড় কথা হলো, আমাদের কোচিং সেন্টারগুলোতে বলা হয় যে তুমি যদি বুয়েট টাচ করতে নাও পারো, তোমার প্রিপারেশনটা হোক ডিউ স্ট্যান্ডার্ড, যাতে তুমি ডিউটা অ্যাটলিস্ট টাচ করতে পারো, ডিউর একটা সিট যাতে তুমি ক্র্যাক করতে পারো। এইটা আমার মনে হয় সবচেয়ে বড় মিথ। ডিউকে এত ছোট করে দেখার কোনো মানে নাই। ডিউর কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড। অ্যান্ড ডিউতে চান্স পাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টগুলাই যেহেতু টপ 1000-এ চান্স পাচ্ছে ডিউতে, এরাই আবার বুয়েটে যা চান্স পাচ্ছে, এরাই আবার সিকিউরিটি যা চান্স পাচ্ছে। তো এরপরে তারা বিবেচনা করে যে আচ্ছা ডিউতে টপ 1000-এ আমি আসি, আমার সিএসসি ট্রিপলের মার্কস গুলো নাই, তাহলে আমি কি করি, আমি যদি বুয়েটে চান্স না পেয়ে থাকি তাহলে সিকিউরিটি যে আমি বেটার সাবজেক্ট গুলো পড়ি। এই জন্য দেখা যায় যে ডিউতে টপ 1000-এ অনেক সিট ফাঁকা থাকে, অ্যাজ তারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া স্টুডেন্ট। আমাদের এখন এজন্য এইখান থেকে বের হয়ে আসা দরকার যে আমরা মনে করি ডিউ এ ইউনিট প্রিপারেশনটা বুয়েটের তুলনায় কম্পারেটিভলি ইজিয়ার, এই জন্য আমরা ডিউ এ ইউনিটের কোর্সটা চুজ করি। কোর্স চুজ করার ক্ষেত্রে আমি খেয়াল রাখবো কি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ইজ অলওয়েজ দ্য ব্যারিয়ার। আমি গত বছর আমি এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 25-এর ডিউ প্রশ্নটা দেখলে দেখা যাবে যে অনেকগুলো প্রশ্ন ম্যাথের, ফিজিক্সের, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়ে রাখছে। এগুলো যদি ডিল করতে হয় আমার উদ্ভাসের যে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, এই কোর্স থেকে থিওরি এগুলা পড়ানো হয়, কিন্তু ডিউ ইউনিটের কোর্সে এই থিওরি পড়ানো হয় না। তারা বোঝাই দিছে যে ডিউ ইউনিটের কোর্সটা তুলনামূলক ইজি, এটা পড়লে আমরা ডিউতে চান্স পাবো, উইচ ইজ নট দ্য রিয়ালিটি। আমাদের এখন এই জিনিসটা মাথায় রেখে কোর্স চুজ করতে হবে যে আমাকে আসলে ডিউ ইউনিটের কোর্সে যাওয়া দরকার নাকি ইঞ্জিনিয়ারিং এর কোর্সে যাওয়া দরকার। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, আশা করি এই কথাগুলো বলার পরে তোমরা ক্লিয়ার হইছো যে আমাদের আসলে কোন কোর্সটা চুজ করা উচিত। অ্যাজ ইঞ্জিনিয়ারিং কোর্সে যে পড়াটা পড়ানো হয়, যে থিওরিগুলো পড়ানো হয়, ওইটা হলো আমার অলওয়েজ দ্য ব্যারিয়ার। ওই পর্যন্ত আমার টাচ করতে হবে আমি যেভাবেই হোক, তাহলে আমি বলতে পারবো যে বাংলাদেশের অ্যানি ইউনিভার্সিটি এক্সামিনেশন টেস্ট আমি ক্র্যাক করতে পারবো।